হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিটের 2026 মডেল নাম্বার 2 পরিবেশের যে কোশ্চেনগুলো আছে এগুলো আলোচনা করব। না, মডেল নাম্বার 2 কি বলছে, কোন স্কুল? না আরামবাগ গার্লস হাই স্কুল। এখানে প্রথম কোশ্চেনটা যে একের কোশ্চেনটা কি বলছে, না হারভেস্টার কাকে বলে। হারভেস্টার কিনা ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনেই হয়, একে হারভেস্টার বলে। তার হারভেস্টার কাকে বলে? ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনেই হয়, একে হারভেস্টার বলে। একের দাগে দুয়ের কোশ্চেনটা কি বলছে, না ডিবিসির প্রোনাম কি? না ডিবিসির প্রোনাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। একের দাগে তিনের কোশ্চেনটা কি বলেছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হলো সান্দাকাফু, যার উচ্চতা 3330 মিটার। এবার একের দাগে যে চারের কোশ্চেনটা কি বলছে, না দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে। একের দাগের পাঁচের কোশ্চেনটা কি বলছে, না মাতঙ্গিনী হাজরাকে গান্ধীপুরি বলা হয়। তাহলে চলো আমরা স্তম্ভটা দেখি। দুয়ের দাগে যে স্তম্ভটা আছে এটা মিলে দেখি। না শিক্ষক দিবস কী হবে? সর্বপল্লী রাধাকৃষ্ণ। শিশু দিবস হচ্ছে জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। স্বাধীন ভারতের হচ্ছে প্রথম শিক্ষামন্ত্রী এপিজে আব্দুল কালাম, হচ্ছে যার পুরো নাম আবুল কালাম আজাদ। তিনের দাগের একের কোশ্চেনটা, বীরভূমের পূর্ব দিকে আছে ময়ূরাক্ষী নদী আর হচ্ছে অজয় নদ। তিনের দাগের দুয়ের কোশ্চেনটা, জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আর একটি বন আছে যার নাম গরুমারা। তিনের কোশ্চেনটা কি বলছে, সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় নিত্যবহ নদী। চারের কোশ্চেনটা, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি হচ্ছে বানিয়েছিল আজাদ হিন্দ ফৌজ। পাঁচের কোশ্চেনটা কি বলছে, না রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। এবার আমরা চারের দাগের যে কোশ্চেনগুলো আছে, সত্য মিথ্যা এগুলো দেখবো। চারের দাগের একটা কি বলছে, স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো, একদমই নয়, ভুল। হচ্ছে চারের দাগের দুই কি বলছে, না দামোদরের ঢাল প্রথমে হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে এসেছে, না, মিথ্যা। হচ্ছে চারের দাগের তিনের কোশ্চেনটা কি বলছে, না শাল পাতা দিয়ে প্লেট থালা বাটি বানানো হয়, সত্য। চারের দাগের চারটা কি বলছে, মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়া কৃষ্ণনগর, একদম সত্য। চারের দাগের পাঁচেরটা কি বলছে, তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কত, না বক্রেশ্বর। পাঁচের দাগের একটা কি বলছে, না কাঁকর পাথর হচ্ছে মেশানো লাল মাটি দেখতে পাওয়া যায় কোথায়? না মালভূমি অঞ্চলে। পাঁচের দাগের দুই বল, ছৌ নাচের জন্য বিখ্যাত কোথায়? পুরুলিয়া। পাঁচের দাগের তিনের কোশ্চেনটা কি বলছে, না বাঁকুড়ার যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো হচ্ছে টেরাকোটা। পাঁচের দাগের চারের কোশ্চেনটা, না রেলের যে ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। পাঁচের কোশ্চেনটা কি বলছে, না বাঁশের কেল্লা বানান কে? তিতুমির। চৈত্র আর বৈশাখ মাসে বপন করা হয় এবং হচ্ছে শ্রাবণ ভাদ্র মাসে কাটা হয়। বলছে না এই ধান তুলনামূলক কম কি বলছে, এটি মূলত বর্ষার শুরুর দিকে বৃষ্টির উপর নির্ভর করে চাষ করা হয়। ছয়ের দাগে দুয়ের কোশ্চেনটা, ধাপ চাষ কি? না পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করা হয়, ওইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। ছয়ের দাগে তিনের কোশ্চেনটা কি বলছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে লিখেছিলেন। না ইংরেজরা হচ্ছে ভারতকে শাসন করত, দেশের মানুষরা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে হচ্ছে লড়াই করেছিল। ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে, বাংলাকে ভাগ করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজরা। বাংলার মানুষ বাংলা বাংলার মানুষ এই ভাগাভাগি মেনে নেননি, সবাই মিলে হচ্ছে প্রতিবাদ করেন। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরও বাংলার হচ্ছে বিরুদ্ধে এই গানটি প্রতিস্থাপন করেছিলেন। এবার ছয়ের চারেরটা কি বলছে, না সবুজ বিপ্লব কাকে বলে? না সবুজ বিপ্লব বলতে কৃষিক্ষেত্রে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, সেচ ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খাদ্যশস্যের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করার প্রক্রিয়াকে বোঝায়। ছয় দাগের পাঁচে লাস্ট কোশ্চেন কিছু, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়।